আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি মোহাম্মদ ইয়াসিন আরাফাত। আপনারা দেখতেছেন কোড কেয়ার বিডি। অনেকদিন পর আবারও নতুন একটা টিউটোরিয়াল নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আমি নতুন একটা প্লেলিস্ট তৈরি করব, যেটার মধ্যে সিএসএস এর কিছু বিউটিফুল প্রপার্টি রাখবো। প্রপার্টি নিয়ে কথা বলবো আর কি। আমি প্লেলিস্টটার নাম দেব অসাম সিএসএস প্রপার্টি। ওকে, আজকে এই অসাম সিএসএস প্রপার্টির পার্ট 1-এ আমরা কথা বলবো যে কাস্টম সিএসএস প্রপার্টি কাকে বলে এবং এটা কিভাবে কাজ করে এবং এটার উপকারিতা কি। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। কাস্টম সিএসএস প্রপার্টি মূলত কি? কাস্টম সিএসএস প্রপার্টি হচ্ছে যে কোথাও আমরা কিছু প্রপার্টি, কিছু ভ্যালু ডিক্লেয়ার করে রাখলাম, যখন আমাদের প্রয়োজন হবে তখন আমরা সেটাকে টান দিয়ে ইউজ করব। যেরকম মনে করেন আমাদের একটা কালারের প্রয়োজন, যে কালার কোডটা একটা ওয়েবসাইটের অনেক জায়গা আমরা ইউজ করব আর কি। তো দেখা গেল এই কালার কোডটা কিন্তু আমাদের মনে রাখতে হয় বা অন্য কোথাও থেকে বারবার কপি করে নিয়ে আসতে হয়। তো এই বারবার কপি করার থেকে বেঁচে যাওয়ার জন্য আমরা কি করব, একটা কাস্টম সিএসএস প্রপার্টি তৈরি করে নেব, যেখানে আমরা এই কালারটা রেখে দিব এবং যখন ইচ্ছা তখন সেটাকে আমরা টান দিয়ে নিয়ে ইউজ করতে পারবো। শুধুমাত্র কালারই নয়, আমরা বক্স শ্যাডো বা যে কোনো কিছু, যত মানে যে কোনো কিছু আমরা রেখে দিতে পারি। যখন ইচ্ছা আমরা তখন সেটাকে নিয়ে ব্যবহার করতে পারি। তো চলুন বেশি কথা না বাড়িয়ে সরাসরি দেখি আমরা এটা কিভাবে ইউজ করি। তো আমরা যদি একটু ফেসবুকে যাই, এখানে দেখতে পারতেছেন, এখানে এই যে একটা কালার, এটা একটা কালার। এটা দেখেন কত জায়গায় আছে ফেসবুকের। এখানে আছে, লোগোতে আছে, এরপর এই যে ইয়াগুলোতে আছে, ন্যাভের মধ্যে আছে, এই বাটন গুলাতে আছে। এটা একটা প্রাইমারি কালার ধরা যায় আর কি। তো এই যে কালারটা আমরা যদি ডিক্লেয়ার করতে যাই, তাহলে বারবার কিন্তু আমাদের কালার কোডটা মনে রাখতে হবে। তো এই কালার কোড মনে রাখার মনে রাখার থেকে বাঁচার জন্য আমরা কাস্টম সিএসএস প্রপার্টি ব্যবহার করব। আরেকটু যদি দেখি, এই যে কালারটা ব্যাকগ্রাউন্ড কালার বা এই কালারটা এবং এইটা, এই আইকনগুলোর ব্যাকগ্রাউন্ডে যে কালারগুলো আছে সেগুলোও কিন্তু বারবার ইউজেবল এবং বারবার ব্যবহার করছে। তো আমরা কি করতে পারি, এই কালারগুলোকেও একটা কাস্টম সিএসএস প্রপার্টির মধ্যে রেখে দিতে পারি, যখন ইচ্ছা তখন আমরা এটাকে টান দিয়ে নিয়ে এসে ইউজ করতে পারি। ওকে, তো চলো আমরা সরাসরি এটা কিভাবে ইউজ করতে হয় সেটা আমরা দেখি। তো আমি এখানে ভিজুয়াল স্টুডিও কোডে যাই, ভিজুয়াল স্টুডিও কোডে আমি দুইটা ফাইল ক্রিয়েট করে রেখেছি, একটা হচ্ছে HTML এবং একটা হচ্ছে CSS। তো আমরা এই কাস্টম CSS প্রপার্টি লেখার জন্য সর্বপ্রথম আমরা কি করবো, ক্লোন দেবো একটা। দেওয়ার পর আমি এখানে লিখবো রুট। ওকে, রুট দেওয়ার পর এটাকে আমরা ব্র্যাকেট দিয়ে ক্লোজ করে দিয়ে আমরা এটার ভিতরে কাস্টম সিএসএস প্রপার্টিগুলোকে ডিক্লেয়ার করে রাখবো। তো এটা ডিক্লেয়ার করার জন্য সর্বপ্রথম আমরা হাইফেন হাইফেন দেব এবং আমি ধরুন প্রাইমারি কালারটা নিয়ে আসবো এখান থেকে। এখানে এই যে প্রাইমারি কালারগুলোকে আমি নিয়ে আসবো। নিয়ে আসার জন্য আমি এখানে লিখবো প্রাইমারি কালার। ওকে, কালার লেখার পর আমরা কি করব, এখানে একটা ক্লোন দেব। এরপর এই কালারটাকে আমরা ডিক্লেয়ার করে দেব। কালারটাকে ডিক্লেয়ার করার জন্য এখান থেকে কালার কোড ওপেন করলাম, কালার পিকার ওপেন করার পর এখানে আমি এটাকে পেস্ট করে দিব, সেভ দিলাম। ওকে, এরপর আমরা যদি চাই আরো অন্য একটা কালারকে আমরা ডিক্লেয়ার করে দেব, যেরকম এই যে ব্যাকগ্রাউন্ড কালার, এই কালারটা আমরা এখানে ডিক্লেয়ার করে দেব। ডিক্লেয়ার করে দেওয়ার জন্য এখান থেকে আমি এটাকে এখানে দিলাম, দেওয়ার পর কপি করে নিয়ে এরপর আমি যেটা করতে পারি, হাইফেন হাইফেন বিজি কালার। ওকে, এটাকে আমরা সেভ দিলাম। তো এটাও আমাদের ডিক্লেয়ার করা হয়ে গেল। একটু ওয়েট। ওকে, আমরা এখানে বিজি কালারটাকেও ভেরিয়েবল হিসেবে কাস্টম সিএসএস প্রপার্টির ভ্যালু হিসেবে আমরা এখানে ডিক্লেয়ার করে দিলাম। তো আমরা একটা কাজ করি, যেরকম মনে করেন এখানে দেখেন ফেসবুক অনেক ইয়া দিয়ে রাখছে, এখানে বক্স শ্যাডো দিয়ে রাখছে। তাদের প্রত্যেকটা কার্ডের মধ্যে তারাও এই বক্স শ্যাডোটাকে একটা কাস্টম সিএসএস প্রপার্টির ভিতরে রেখে দিয়েছে, যখন তাদের প্রয়োজন হয়েছে তখন তারা এটাকে ডিক্লেয়ার করে দিছে। তো এই বক্স শ্যাডোকেও আমরা ডিক্লেয়ার করব কিভাবে সেটা আমি দেখাচ্ছি। মনে করেন আমি একটা ওয়েবসাইটে আসছি, এখান থেকে একটা বক্স শ্যাডোকে আমি কপি করলাম,
করার পর আমি এখানে আসি, আসার পরে যদি আমি দেই হাইফেন দেই, দিয়ে শ্যাডো দিলাম। দেওয়ার পর আমি যেটা করব, এই বক্স শ্যাডোটাকে এখানে ডিক্লেয়ার করে দিলাম। ওকে, আমাদের এই যে এটা উঠাই দিতে হবে। ব্যাস, আমরা বক্স শ্যাডোটাকেও ডিক্লেয়ার করে দিলাম। আমি যদি আরেকটা বক্স শ্যাডো নিয়ে আসি এখান থেকে একটু বড়, এই বড়টা যাতে আমরা দেখতে পারি আর কি। তো আমি যেটা করব, আবারও হাইফেন শ্যাডো, আমি এখানে 2 দিলাম, দিয়ে এখানে আমি এই শ্যাডোটাকে দিয়ে দিলাম। ওকে, আমি এখান থেকে এই টেক্সটটা আমি উঠাই দিলাম। ওকে, আমি এটাকে সেভ দিলাম। দেওয়ার পর আমি এখন একটা কাজ করি, এটাকে ওপেন উইথ লাইভ সার্ভার করে দেই। দেওয়ার পর আমি এখানে আসি, আসার পর এখানে আমি একটা বক্স নামের ডিভ নিয়ে দিই, এবং বক্সের ভিতরে আমি একটা পি ট্যাগ নেই, পির ভিতরে লোরেম 20। ওকে, আমরা সেভ দিলাম। তারপর এখানে দেখেন আমাদের যে টেক্সটটা চলে আসছে, এটা একটু বড় করে দেওয়া, তাই এরকম দেখতে পারতেছেন। থাকুক, দেখার সুবিধাতে এটাই ভালো আর কি। তো আমি যেটা করতে পারি, এখান থেকে সকল ট্যাগ শোনো, তোমাদের পেডিং 0 এবং মার্জিন 0, আপাতত এটাই থাক, এরকমই থাকুক। তো এরপর আমি যেটা করতে পারি, বডিকে ধরতে পারি, বডির ব্যাকগ্রাউন্ড কালার আমরা এখান থেকে এই যে বিজি কালার, এটাকে ডিফাইন করে দেব। এটাকে ডিফাইন করে দেওয়ার জন্য আমরা যেটা করব, এখানে সর্বপ্রথম লিখব var লেখার পরে দেখেন এখানে সে সাজেস্ট করতেছে আমার এখানে কি কি ভেরিয়েবল ডিক্লেয়ার করা আছে সেগুলো সাজেস্ট করতেছে। আমি বিজি কালারটাকেই এখানে আমি দিয়ে দিলাম। ওকে, এটাকে সেভ দেই। এখানে আসি, দেখেন এটার একটু কিন্তু কালার চেঞ্জ হয়ে গেছে। এটা এখন বোঝা যাবে না, এটা বুঝতে হলে আমি যদি এখানে লিখি বক্স, এবং এই বক্সকে আমি ব্যাকগ্রাউন্ড কালার দেই, ব্যাকগ্রাউন্ড কালার আমি সাদা দিলাম। এখন আসেন, এখানে দেখেন এখন কিন্তু বোঝা যাচ্ছে এর ব্যাকগ্রাউন্ডে একটা সাদা কালার আছে। এটাকে একটা কাজ করি, উইথ আমি করে দিতে পারি 300 পিক্সেল, এবং উইথ আমি 300 পিক্সেল করে দিলাম, এবং এটার হাইটও করে দিলাম 300 পিক্সেল। আসেন এখানে দেখেন উইথ হাইট কিন্তু 300 পিক্সেল করে হয়ে গেছে। আমি এটাকে রিসেট করে দেই, এটা দেখেন 300 পিক্সেল হয়ে গেছে। আমি একটা কাজ করি, এটাকে মার্জিন অটো করে দেই, মার্জিন টপে দেই 100 পিক্সেল, অটো এবং 0। এখানে আসি, দেখেন এটা কিন্তু মাঝখানে চলে আসছে। এটার একটা প্যাডিং দিয়ে দেই যাতে টেক্সটগুলো একটু হয়ে যায়। প্যাডিং 10 পিক্সেল, এবং এটাকে পিক্সেল। এবং আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে এটার একটা বর্ডার রেডিয়াস দিয়ে দিতে পারি, বর্ডার রেডিয়াস 10 পিক্সেল। ওকে, এখানে আসি, দেখেন বর্ডার রেডিয়াসটাও পেয়ে গেছে। এখন আমি যেটা করব সেটা হচ্ছে এখানে একটা বাটন ট্যাগ নিয়ে নেই, পির নিচে একটা বাটন নিয়ে নেই, বাটন এবং লার্ন মোর লিখে দিই। ওকে, লার্ন মোর, সেভ দিলাম। এখানে আসি, দেখেন এখানে লার্ন মোর এটা চলে আসছে। তো আমরা যেটা করতে পারি, এখানে চলে আসি, আসার পরে এই বক্সের ভিতরে আমরা যে এই বক্সটাকে একটা কাজ করতে পারি, বক্স শ্যাডো একটা দিয়ে দিতে পারি। ওকে, বক্স শ্যাডো var, এখান থেকে বক্স শ্যাডোকে নিয়ে আসবো, এই যে শ্যাডো এটা দিয়ে দিলাম। এখানে আসি, দেখেন একটা শ্যাডো পেয়ে গেছে কিন্তু। এরপর আমরা যদি এখানে দেই শ্যাডো
2 দেওয়ার পর সেভ দেই। এখানে আসেন, দেখেন অনেক বড় একটা শ্যাডো পেয়ে গেছে। আমাদের শ্যাডোটাই শুধু ভালো লাগতেছে, এটাই থাকুক, এটাই রাখলাম আর কি। এরপর আমি যদি বাটনটাতে আসি, বাটন, এবং এটার বেজি কালার আমি দিয়ে দিতে পারি প্রাইমারি কালার। ওকে, এখানে var হাইফেন প্রাইমারি কালার। দেখেন প্রাইমারি কালারটা কিন্তু এর পেয়ে গেছে, এবং এটার কালার, এটা জাস্ট ডিজাইন করতেছি, কালার আমি করে দিতে পারি হোয়াইট। ওকে, দেখেন কালারটাও কিন্তু হোয়াইট হয়ে গেছে। আমি একটা পেডিং দিয়ে দেই, পেডিং টপ বটমে 10 পিক্সেল, লেফট রাইটে 20 পিক্সেল। দেখেন এটা কিন্তু পেয়ে গেছে। বর্ডার রেডিয়াস একটু জাস্ট ডিজাইন করে দেখি, বর্ডার রেডিয়াস 5 পিক্সেল। দেখেন 5 পিক্সেল পেয়ে গেছে। আউট বর্ডার নাম, দেখেন এটা কিন্তু ডিজাইন হয়ে গেল। কিন্তু আমরা এখানে আমাদের কালার কোডগুলো মনে রাখার প্রয়োজন ছিল না। এরপর এই যে RGB কালার, আমাদের শ্যাডোর কালার, কত বড় কালার কোড, এগুলো মনে রাখা অনেক ঝামেলাদায়ক, বা বারবার কপি করে নিয়ে এসে এখানে পেস্ট করা অনেক ঝামেলাদায়ক। তো আমরা কি করছি, রুটের মধ্যে এগুলো ডিক্লেয়ার করে ফেলেছি, এবং যখন ইচ্ছা তখন আমরা সেগুলোকে ব্যবহার করতেছি বারবার। এটাই হলো কাস্টম CSS প্রপার্টির উপকারিতা এবং সুবিধা। তো আজকের ভিডিও এতটুকুই। এরপর দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, যেখানে আরও CSS এর আরও অনেক সুন্দর সুন্দর প্রপার্টি নিয়ে আমি কথা বলবো। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আমাদের CodeCareBD চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন, যাতে নতুন নতুন ভিডিওগুলো আপনারা দেখতে পান। তো আল্লাহ হাফেজ সবাইকে।